চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকা কর্ণফুলীর নদীর পূর্ব তীর। সকাল তখন 10:30। মঞ্চে বাংলাদেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চীনের রাষ্ট্রদূত। সামনে সারি সারি চেয়ারে বসা 70-এরও বেশি চীনা ব্যবসায়ী, যারা ইতিমধ্যেই বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। একটি বেলচা মাটিতে পোতা হলো, আর সেই মুহূর্তে ইতিহাস রচিত হলো। 10 বছরেরও বেশি সময়ের বাধা পেরিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা CEIZ-এর নির্মাণ কাজ। কিন্তু এই একটি বেলচার আঘাতের পেছনে আছে একটি বিশাল গল্প। গল্পটা শুধু একটা কারখানা বা শিল্পাঞ্চলের নয়। গল্পটা হলো বাংলাদেশের অর্থনীতি কিভাবে বদলে যেতে পারে, চীন কেন এখানে বিনিয়োগ করছে, এই বিনিয়োগ থেকে আমরা কি পাবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পণ্য তৈরি হয় সেটাই কি লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। আজকে সেই পুরো গল্পটা জানবো। CEIZ, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় 783 একর জমির উপর বাংলাদেশ ও চীনের সরকার থেকে সরকার টু সরকার উদ্যোগে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। 783 একর মানে কতটুকু? ঢাকা কুর্মিটোলা গলফ ক্লাবের প্রায় 10 গুণ জায়গা। এই বিশাল এলাকায় গড়ে উঠবে কারখানা, গুদামঘর, অফিস, শ্রমিকদের আবাসন, রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ, গ্যাস লাইন, বন্দর সংযোগ এবং একটি সম্পূর্ণ শহর। এই প্রকল্পের মালিকানা কাঠামোয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ BEZ-এ 30% মালিকানা রাখবে, আর চীনের চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন CRBC রাখবে 70%। বাংলাদেশের পক্ষ থেকে যে জমি দেওয়া হচ্ছে 50 বছর লিজের মূল্যই হবে BEZ-এর ইকুইটি অবদান। এই প্রকল্পের অবকাঠামো নির্মাণে মোট ব্যয় হবে 4189 কোটি টাকা, যার মধ্যে 1712 কোটি টাকা আসবে বাংলাদেশ সরকারের অর্থায়নে, আর 2467 কোটি টাকা আসবে চীনের এক্সিম ব্যাংকের প্রেফারেন্সিয়াল বয়ার্স ক্রেডিট ঋণ হিসেবে। এটা 2014 সালে স্বাক্ষরিত একটি সমঝোতার স্মারক থেকে জন্ম নেয়া প্রকল্প, যার জমি অধিগ্রহণ 2016 সালে শেষ হলেও নানা প্রশাসনিক জটিলতায় কাজ শুরু করতে লেগে গেছে 10 বছর। এই শিল্পাঞ্চলে কি কি উৎপাদন হবে সেই তালিকাটা পড়লে চোখ আটকে যাবে। সরকার প্রত্যাশা করছে এখানে টেক্সটাইল, রেডিমেড গার্মেন্টস, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ সরঞ্জাম, তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা সরঞ্জাম, লাইট ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক পণ্য এবং অটোমোটিভ শিল্প গড়ে উঠবে। এই তালিকাটা মনোযোগ দিয়ে পড়ুন। গার্মেন্টস বাংলাদেশ আগে থেকেই করে, কিন্তু সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স গাড়ি, ফার্মাসিউটিক্যালস এগুলো হলো উচ্চ মূল্যের শিল্প, যেখানে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় অনুপস্থিত। ডেইলি স্টারের প্রতিবেদনে বলছে এই অঞ্চলে বিশেষভাবে ইলেকট্রনিক যানবাহন, ব্যাটারি, চিকিৎসা সরঞ্জাম ও ইলেকট্রনিক্স উন্নত উপাদান খাতকে আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতকে সরাসরি আহ্বান জানিয়েছেন গার্মেন্টসের বাইরে সেমিকন্ডাক্টর ও উন্নত প্রযুক্তি খাতেও বিনিয়োগ বাড়াতে হবে। অর্থাৎ সরকার চাইছে এই অঞ্চল শুধু পোশাক কারখানার জায়গা না হোক, বরং বাংলাদেশকে যেন প্রযুক্তি উৎপাদনের মানচিত্রেও জায়গা দেয়। ভবিষ্যতে আসবে মেড ইন বাংলাদেশ। এই মেড ইন বাংলাদেশ আসলে কি? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে। এই কারখানায় যা তৈরি হবে তাতে কি সত্যি লেখা থাকবে মেড ইন বাংলাদেশ? উত্তরটা হলো হ্যাঁ, এবং এটাই হলো এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় সুযোগ। চীনা কোম্পানিগুলো এই অঞ্চলে কারখানা বসাবে, চীনা প্রযুক্তি, চীনা যন্ত্রপাতি, চীনা ব্যবস্থাপনা ব্যবহার করবে, কিন্তু যে পণ্য তৈরি হবে সেটা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের শ্রমিকের হাতে, বাংলাদেশের রপ্তানি কোটায় বিক্রি হবে। তার মানে বিশ্ব বাজারে সেই পণ্যের লেভেলে থাকবে মেড ইন বাংলাদেশ। এর ফলে কি সুবিধা? বাংলাদেশ এখন ইউরোপ বা আমেরিকায় GSP বা শুল্কমুক্ত সুবিধা পায়। চীনা পণ্য সেই সুবিধা পায় না, বরং আমেরিকা চীনা পণ্যে 25 থেকে 145% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কিন্তু বাংলাদেশে তৈরি হলে সেই পণ্য মেড ইন বাংলাদেশ হিসেবে শুল্ক মুক্তভাবে পশ্চিমা বাজারে ঢুকতে পারবে। চীনের জন্য এটা বিশাল সুযোগ, আর বাংলাদেশের জন্য
কাজ, প্রযুক্তি আর বিনিয়োগ। সংখ্যাগুলো দেখলে ছবিটা আরও স্পষ্ট হয়। এই প্রকল্প থেকে প্রায় $1.3 বিলিয়ন বিনিয়োগ আসবে এবং 1 লাখেরও বেশি সরাসরি পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন 100টিরও বেশি চীনা কোম্পানির প্রতিনিধি দল ইতিমধ্যে এই জায়গা পরিদর্শন করেছে এবং প্রায় $50 কোটি সম্ভাব্য বিনিয়োগ ইতিমধ্যেই আকৃষ্ট হয়েছে। অনুষ্ঠানে 70-এরও বেশি চীনা ব্যবসায়ী উপস্থিত ছিলেন, যারা বিনিয়োগ করতে সত্যিকারের আগ্রহী। অর্থমন্ত্রী জানিয়েছেন সিইআইজেটের সুবিধা শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিকে নতুন গতি দিবে। এখানে শিল্পের পাশাপাশি আবাসন, পরিবহন, লজিস্টিক্স, সেবা খাত এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। অর্থমন্ত্রী আরও বলেছেন, চীনা রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে আনোয়ারা বা চট্টগ্রামে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করতে, যা দেশীয় ও বিদেশি বিনিয়োগের উৎস হিসেবে কাজ করবে এবং বিদেশে চাকুরির সুযোগও তৈরি করবে। তবে সব কিছু এক রঙে দেখলে চলবে না। এই প্রকল্প নিয়ে বেশ কিছু ন্যায্য উদ্বেগও আছে। প্রথম উদ্বেগ, ঋণের ফাঁদ। প্রকল্পের 2,467 কোটি টাকা আসছে চীনের এক্সিম ব্যাংকের ঋণ হিসেবে। শ্রীলঙ্কা, জাম্বিয়া, পাকিস্তানের উদাহরণ আমাদের চোখের সামনে। চীনা ঋণ নিয়ে প্রকল্প করতে গিয়ে অনেক দেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও চাপে। এই অবস্থায় নতুন ঋণ কি বাড়তি ঝুঁকি তৈরি করবে? দ্বিতীয় উদ্বেগ, চাকরি কার হবে? চীনা কারখানায়, চীনা ব্যবস্থাপনায় কাজ করলে উচ্চ পদের চাকরিগুলি প্রায় চীনা কর্মীরা পান, বাংলাদেশের পান নিম্ন স্তরের কাজ। এই প্যাটার্ন আফ্রিকার অনেক দেশে দেখা গেছে। তৃতীয় উদ্বেগ, পরিবেশ। 800 একর শিল্পাঞ্চল কর্ণফুলী নদীর তীরে সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের পরিকল্পনাও আছে, কিন্তু বাস্তবায়নের কতটুকু যত্নশীল হবে কর্তৃপক্ষ সেটাই দেখার বিষয়। কর্ণফুলী আগেই দূষণে জর্জরিত। চতুর্থ উদ্বেগ, কৌশলগত নির্ভরশীলতা। যে দেশ একটি বড় শিল্পাঞ্চলের 70% মালিকানা রাখে এবং সেই দেশ থেকে ঋণ নেওয়া হয়, সেই দেশের উপর কৌশলগত নির্ভরতা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এই প্রকল্প নিয়ে ভারত চুপ থাকেনি। ভারতীয় বিশ্লেষকরা সরাসরি প্রশ্ন তুলেছে, সিইআইজেড কি শুধু একটি শিল্পাঞ্চল, নাকি এটা কৌশলগত প্রভাব বিস্তারের একটা অর্থনৈতিক হাতিয়ার? কারণটা ভূগোলে। আনোয়ারা কর্ণফুলী নদীর তীরে এবং কাছেই বঙ্গোপসাগর। চীন যদি এই এলাকায় একটি বড় শিল্পাঞ্চল গড়ে তোলে এবং সেখানে একটি মাল্টিপারপাস জেটি থাকে, তাহলে বঙ্গোপসাগরে চীনা উপস্থিতি একটি নতুন মাত্রা পাবে। স্ট্রিং অফ পার্লস তত্ত্বের কথা মনে আছে? চীন ভারত মহাসাগরে ঘেরাও করছে বন্দর ও বিনিয়োগের মাধ্যমে। শ্রীলঙ্কায় হাম্বনটোটা, পাকিস্তানে গওদার, মিয়ানমারে কিয়াকফিট। আনোয়ারা কি সেই মালার পরবর্তী মুক্ত? বাংলাদেশ বলছে না, এটা বিশুদ্ধ অর্থনৈতিক প্রকল্প। আনোয়ারার এই বেলচার আঘাতের পর এখন শুরু হবে আসল কাজ। অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হবে 2027 সালের জানুয়ারি থেকে 2031 সালের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ পুরোপুরি চালু হতে লাগবে আরও 5 থেকে 6 বছর। তবে উদ্বোধনী অনুষ্ঠানেই বেশ কয়েকটি সাব লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সিইআইজেড ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে। বিনিয়োগকারীরা আসতে শুরু করেছে। চীনা অ্যাম্বাসেডরের ভাষায় এই প্রকল্প প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখছে সরকার। সেই স্বপ্নে আনোয়ারায় সিইআইজেড একটি বড় ভূমিকা রাখতে পারে যদি প্রযুক্তি হস্তান্তরের সত্যিকার হয়, কাজ বাংলাদেশিদের হাতে আসে, পরিবেশ রক্ষা নিশ্চিত হয় এবং ঋণের বোঝা সামলানো যায়। এই 4টি শর্ত পূরণ হলে আনোয়ারার মাটি থেকে সত্যিকারের মেড ইন বাংলাদেশ পণ্য বিশ্ব বাজারে যাবে। আর শর্ত পূরণ না হলে তাহলে এই 800 একর জমি হয়তো আরেকটি ব্যর্থ প্রকল্পের স্মারক হয়ে থাকবে। বেলচা মাটিতে পুঁতেছি, এখন দেখার পালা মাটি থেকে কি গজায় সেটা দেখার অপেক্ষায় রইলাম আমরা।